ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জুরে সাল্লি سيدنا مولانا محمد وعلى سيدنا مرحبا أغرني وغارهاني غلام أنت سلطاني दिगर चीजे नमीदानम दिगर चीजे नमीदानम अगिसनी या रसूलल्लाह अल्लाहुम्मा सल्ली सय्यिदना मुहम्मद वअला सय्यिदिना मुझे अपना शायदा बनाओ मुहम्मद मुझे अपना शायदा शायदा माने आशिक या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी আমাকে আপনার आशिक বানান आमीन मुझे अपना शायदा बनाओ मोहम्मद हो बिमिसल सूरत दिखाओ मोहम्मद अल्लाहुम्मा सल्ली ला सय्यिदना मौलाना मुहम्मद वअला सय्यिदिना প্রধান উপদেষ্টা হযরত সৈয়দ শাহ ওসিউল্লাহ রহমতুল্লাহ ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান সাহেব এমপি পদপ্রার্থী বাহুবল নবীগঞ্জ থানা আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার ছেলে তুল্য সুমধুর কণ্ঠের অধিকারী সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক আমার বাবাজি হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব প্রধান আলোচক আমার ছেলে আপনাদের বদ্দের বাজারের কাছে ওর বাসা হযরত মাওলানা আলী রাজুস আশিকি সাহেব খাদেম আলিয়া দরবার শরীফ আশকোনা ঢাকা আমন্ত্রিত উলামা ইকরাম অনেকের নাম আছে আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকের নাম আছে মাহফিল পরিচালনা দুইজন বাবাজির নাম আছে সকলকেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি উপস্থিত আছেন আমার অনেক বছর আগের শ্রোতাবৃন্দ যখন এখানে যারা আছেন যাদের প্রায় অর্ধেক মানুষের জন্ম তখনও হয় নাই আমি যখন কটিয়াদি বাজারে আসি এখানে যারা আছেন আপনাদের অর্ধেক মানুষের জন্ম হয় নাই কারণ আমি আরো 25-26 বছর আগে আমার জীবনের এই কথা এদিকে আসলে আর না বইলা পারি না আমার জীবনের আজকে সেই রাঙ্গামাটি থেকে শুরু করে কক্সেস বাজার থেকে শুরু করে ইন্ডিয়ার ত্রিপুরা থেকে শুরু করে ওমান আরব দেশ ওমান থেকে শুরু করে মালয়েশিয়া সিঙ্গাপুর আল্লাহ তুমি অহংকার থেকে বাঁচাও বাংলাদেশের খুব জেলা খুব কম বাকি আছে আমি যাইনি খুব 2-4টা বাকি থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু এখানের ইতিহাস এক আলাদা ইতিহাস মুখলেস ভাই হয়তো জানবেন না
এরা যারা পুরানা ছেলে জানবে, জানে আমার জীবনের সবচেয়ে লম্বা ওয়াজ। বক্তা আমি একা ছিলাম, এমনি গ্রামের দু একজন ছিল। আমি বৃষ্টি হয়েছিল ওই দিন, তাও মনে আছে আমার। কটিয়াদি এখন যে কাঁচা বাজারটা, এই বাজারটা বাজার ছিল না, ওগুলো উঠায়া মাঠ করতো তারা। পেন্নে জাহেদ ভাই আছে কি না? আহা, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক। এই লোকটার আমি অনেক কষ্ট দিছি। 5 বার আসছি আমি এই মাঠে, 5ও বারই জাহেদ ভাইয়ের মাধ্যমে আসছি আমি। ওনার বাসায় রেস্ট করছি। ওনার মেয়ের জামাইরা মনে হয় আমেরিকা থাকে সম্ভবত, না কোন লন্ডনে থাকে জানি না। তো ওনার বাসায় আমি আসলে রেস্ট করছিলাম। আমার জীবনের সবচেয়ে লম্বা আওয়াজ, মানে এত লম্বা আওয়াজ আমার জীবনে আর কোথাও করি নাই আমি। একটানা 6 ঘন্টা হয় নাই, তবে 5 ঘন্টার উপরে হয়েছিল। মানে আমার ছিলেন না, হুজুরে তখন ক্লাস 7-এ পড়ে। এই হুজুরে, হ্যাঁ না, এখন তো সেই বয়স নাই। ওই সময় মাত্র ওয়াজ শুরু করছিলাম। মাত্র ওয়াজের বয়স তখন 3 বছর বা 2 বছর ছিল। টকবগে যুবক ছিলাম, শক্তি ছিল। এখন তার সেই বয়সটা নাই। এখন 1 ঘন্টা ওয়াজ করলেও দেখা যায় ছাড়তে মন চায় যে আর পারতেছি না। আর এমনিও দূরের দাওয়াত এখন আর রাখি না আমি। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পুরা সিজনে হবিগঞ্জ 2টা দাওয়াত, আজকের একটা আর ফেব্রুয়ারির 10 তারিখ একটা, আর রাখি নাই। কেন? শরীরে আমার কুলায় না। আজকেও আপনাদের এখানে আসতে আমার প্রায় 6.5 ঘন্টা সময় লাগলো। উচিত ছিল রাস্তা যেই 3 ঘন্টার বেশি লাগা উচিত না, কিন্তু আমি কিন্তু 6.5 ঘন্টায় আপনাদের আমার ছেলের বাড়িতে, কি নাম, ওর নাম কি, যার বাড়িতে খাইলাম, সুয়েলের ঘরে ঢুকলাম 6.5 ঘন্টায়। এই জন্য আমার প্রতি আমি করছি হবিগঞ্জ, হাজার হবে না, তবে শত শত মাহফিল আমি করেছি হবিগঞ্জ। এখন আমাকে আমি দাওয়াত দিতে চাইলেও পারবো না, দূরের কারণে আমার শরীরে কুলায় না। এই জন্য আমাকে ক্ষমা চাইতেই আসছি আমি, যে ওরা যেন আমার প্রতি মনে কষ্ট না রাখে। তো যাই হোক, শুকর আদায় করতেছি যে এলাকায় আমি জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ লম্বা ওয়াজ করেছিলাম। আজকে সেই এলাকায় আবার আসছি আপনাদের দোয়ার জন্য। এই মাঠেও নাকি 12 সালে আমি আসছিলাম। তাহলে ভালোই হয়েছে, ঘন ঘন আসলে আর এরা আমার জন্য দোয়া করতে আসতো না। কারণ যে এই লোকটা 12 বছর না, 12 বছর 13 বছর আগে বা 14 বছর আগে এই লোকটা আসছিল। 14 বছরে সে তার কেমন কি অবস্থা হয়েছে একটু দেখে আসি, এইটার জন্য অনেকে আসছেন। আর অনেকে অরিজিনালি ওয়াজও শোনার জন্যই আসছেন। আলহামদুলিল্লাহ। তো শুকর আদায় করতেছি, যিনি আবারও এই ঈদগাহ ময়দানে 12 সালে আসছিলাম, আবার 25 সালে আল্লাহ এনেছেন। শুকরিয়া আদায় করতেছি আল্লাহ যেন আমাকে 2-4টা কথা, হক কথা বলার তৌফিক দান করে। কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে সকলে বলি আমিন। তো মুখলেস ভাই যে কথা বলল, কোরআনের কথা অনেকেই বলে না, কিন্তু আল্লাহ ওয়াজ করেছেন 1 পারার 4 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে, ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কারণ বাংলাদেশের মানুষ পৃথিবীর জমিনে 57টা মুসলিম কান্ট্রির মধ্যে যদি আদবের প্রতিযোগিতা হয়, আদবের, কারণ আমি অলরেডি আমার এই ছোট্ট বয়সে 7-8টা দেশটা আমি ঘুরেছি, হজ সহ 9টা দেশ বা 10টা দেশ হবে, কিন্তু আমার দেশের মানুষের মতো এত আদব এটা আমি পৃথিবীর কোনো দেশে এখনো পাই নাই। আমি মালয়েশিয়া চাকরি করতে গিয়েছিলাম, চাকরি করতে গিয়ে ইমামতি পেয়েছি আলহামদুলিল্লাহ। সিঙ্গাপুর একদিনের জন্য ওয়াজে গিয়েছিলাম। মালয়েশিয়াতে আমি 4 বছর ওয়াজ করছি, ওই 4 বছর ছিলাম, টুকটাক ওয়াজ করছি বাঙালি পাকিস্তানিদের মধ্যে। ওমান ওয়াজ করতে গেলাম 18 সালে 19 সালে, ইন্ডিয়ায় ওয়াজ করতে গেলাম। এইভাবে অনেকগুলি মানে 8-10টা দেশে আমি ঘুরেছি, কিন্তু আমার দেশের মানুষের মতো এত আদব, এত মায়া, হায় হায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্তেকাল মোবারকের পূর্বে, রওজা মোবারকে বিশ্রামে যাওয়ার পূর্বে বলেছিলেন যে
আমি আমার এই দেশের থেকে পূর্ব দিক থেকে কয়েকটা দেশের উম্মত থেকে কয়েকটা দেশের থেকে আমি মেসকো আম্বরের ঘ্রাণ পাচ্ছি। সোজা কথা নয় যে আমার নবীজির দেশ তো পশ্চিমে, আমাদের দেশ পূর্ব দিকে না, যে আমি পূর্ব দিক থেকে কিছু দেশের থেকে আমার উম্মত তারা হবে, হয় না এখনো, হবে, কিন্তু আমি কেমন যেন গোলাপ ফুলের খুশবু পাচ্ছি ওই সমস্ত দেশের থেকে। আমার মনে হয় সেই দেশগুলি হলো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মায়ানমার, আফগানিস্তান। মারহাবা বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছিলেন যে পৃথিবীর জমিনে ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা যখন নির্যাতন করবে মুসলমানদেরকে, প্রথম ইমাম মেহেদী আলাইহিস সালামকে প্রথম যারা সহযোগিতার জন্য আগায় আসবে, সম্ভবত বুখারীর হাদিস, ইমাম মেহেদী তো আসবে, মনে হয় আসার সময় চলে আসছে, কারণ ৭৬টা ৬৫ ইমাম মেহেদী আসার আগে ৭০টা নিদর্শন হবে, তার মধ্যে ৬৫টা নিদর্শন অলরেডি প্রকাশ পেয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ৬৫টা নিদর্শন প্রকাশ পেয়ে গেছে, বাকি আছে কয়টা নিদর্শন? 5টা। ৬৫টার মধ্যে একটা হলো সিরিয়ায় সাদা গম্বুজ, সিরিয়ায় সাদা গম্বুজওয়ালা মিনার হবে। সেই সাদা গম্বুজওয়ালা মসজিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ৭০টার একটা হলো সাদা গম্বুজওয়ালা মসজিদ হবে সিরিয়ায়। ওই মসজিদে ইমাম মেহেদী ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইতে যাবেন, আকামত হয়ে যাবে, আকামত হয়ে যাবে, ইমাম মেহেদী আল্লাহু আকবার বলবেন, এর আগেই হঠাৎ করে দেখা যাবে বাবরি চুল মুবারক নিয়ে কে যেন আসমান থেকে নাজিল হয়েছে, তিনি হবেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলেমরা বলবে কানে কানে, এই উনি তো ঈসা রুহুল্লাহ, উনি তো ঈসা রুহুল্লাহ। তা ইমাম মেহেদীর কানে যাবে যে এই আওয়াজটা, যে ঈসা রুহুল্লাহ, ঈসা নবী আসছে, তিনি ইমামের জায়গায়, নবীর সামনে ওলি আল্লাহ ইমামতি করতে পারে না, এই জন্য তিনি পিছনে এসে ঈসা রুহুল্লাহকে নামাজ পড়াইতে দিবেন। সেই মসজিদও তৈরি হয়ে গেছে। যেই জায়গায়, আরে এই বান্দরটার নাম জানি কি, ইমাম হনন করবে যে দাজ্জাল, হ্যাঁ বাস্তবে দাজ্জাল, ইসরায়েলের যেই গেট, যেই গেটের এখানে আইসে ঈসা রুহুল্লাহ তাকে ধরে কতল করবেন, সেই গেটটাও হয়ে গেছে। তাইলে মুসলমানদের বিজয় খুব সন্নিকটে। ইসরায়েল কি বলে, ফিলিস্তিনিদেরকে কষ্ট দেওয়া যাবে কিন্তু তাদেরকে ধ্বংস করা যাবে না। কেন জানেন? ফিলিস্তিনের জমিনে কমপক্ষে ৫,০০০ নবী এবং রসুলদের মাজার শরীফ আছে, রওজা শরীফ আছে। মারহাবা বলুন। আর আরো ধ্বংস করতে না পারার অন্যতম কারণ, হাসুরের মাঠ যে হেড অফিস হবে, এই হেড অফিস আরাফাত থেকে শুরু করে ফিলিস্তিনের বাইতুল মাকদাস পর্যন্ত হাসরের মাঠের কি বলে এটাকে হেড অফিস হবে, যেখানে আল্লাহ বসবেন, আমার নবী ওকালতি করে আমাদেরকে শুধু মুক্তি করতে থাকবে। হাসরের মাঠের হেড অফিসের একটা হলো এই বাইতুল মাকদাস। এই জন্য এখানে কষ্ট দেওয়া যাবে কিন্তু ধ্বংস করা যাবে না। তো ৭০টা নিদর্শনের ৬৫টা প্রকাশ হয়ে গেছে, আর 5টা বাকি আছে। আর 1947 সাল থেকে এই পর্যন্ত আমার মুসলমান ভাই বোনদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। আর ওদের কিতাবে লেখা, ওদের কিতাবে লেখা, ওই কিতাবের মধ্যে তারা লিখেছেন যে ইহুদিদের দেশ ৮০ বছরের বেশি একটাও টিকে নাই, একটাও টিকে নাই, ঠিক এইটাও টিকবে না। সেইটার কিন্তু অলরেডি ৭৬ বছর চালু, তার নিদর্শন বাকি ৫, আর ওদের ধ্বংস হওয়ার বছর বাকি ৫, আর ইমাম মেহেদীও আসতে বাকি আর ৫। সুবহানাল্লাহ। আব্বাজান, কিয়ামতের আলামতের অন্যতম আলামত অমান ইউআযযিম শাআইরাল্লাহ। মুখলেস ভাই তো মাদ্রাসার ছাত্র, বুঝবেন,
শাআইরাল্লাহ মানে আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শনের মধ্যে কিন্তু কাবা, মদিনাতুল মুনাওয়ারা, বাইতুল মুকাদ্দাস, আরাফাতের ময়দান, মুজদালিফার ময়দান, মিনার ময়দান, সাহাবীদের মাজার শরীফ, নবী রাসূলদের রওজা শরীফ, ওলিয়া উলিয়াদের মাজার শরীফ আল্লাহর নিদর্শন। বলে হুজুর এটা কেমনে বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে বলেছেন, ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। কেন গো আল্লাহ, এই কথা কেন হাবিবকে বলেছেন? ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোমরা ইমানদারের নজরকে ভয় করো। কেন জানো? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আমি আল্লাহর নজরে দেখে থাকে। এই জন্য কারবালার ময়দানে ইমাম জয়নুল আবদিনের যে ইতিহাস আমি দেখি, ওনার তো ক্ষমতা দেখান নাই, কারণ আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহুম্মাল আউতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, যদি বলতেন আল্লাহ আমার হুসাইনকে এখানে শহীদ করা যাবে না, আমি আবদার করতেছি, আমার আল্লাহ বলেছেন হাবিব আপনি বলে দেন, তিরমিজিতে কি বলবো, বলে দেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিরমিজি শরীফ, হাবিব আপনি বলে দেন প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত মানে প্রত্যেক নবী রাসূলের দোয়া কবুল। তা আমার নবীটা কেমন কবুল তাইলে? সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তা আপনারা যদি সামনের জায়গাটা খালি রাখেন, এটা তো মাহফিলকে সম্মান করলেন আপনারা। হ্যাঁ, সংসার হইলো না, আজ্ঞান লাগবো না, ওই বাইরের বাজানরা যারা দাঁড়ায় রয়েছেন, আব্বা, আপনাকে আব্বা বলছি, আপনার একটু জান্নাতের বাগানের মধ্যে বসে গেলে আল্লাহর মেহেরবানি কুদরতি ক্যামেরায় আপনার ছবিটাও চলে আসলো। আলহামদুলিল্লাহ বলুন, সুন্দর সাজানো। না চলে যান, আমি বুঝি না, যে কথা বলেছেন উনি, আপনাদেরকে চিন্তা হবে, একদিকে কোরআনের কথা বলা হচ্ছে, আর একদিকে মাজারে হাকাত করা হচ্ছে। কোরআনের কোন জায়গায় আছে মাজার ভাঙতে হবে? কথা বলেন না কেন? খালি তো ভোট চাইলেই হবে না, এদেরকে চিন্তা হবে তো। কথা বলে না কি রে, এই দিক দিয়ে কয় কোরআনের কথা, অথচ আবার কোরআনের বিরোধী কাজ করতেছে। কথা বলে না কেন? তাইলে কি এইটা কোরআন দেখাইলে আপনাদের একটা সাইনবোর্ড মনে করতেছেন আপনারা? আল্লাহ ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। আপনি নবীকে ইজ্জত করতে পারেন না পারেন, কিন্তু আপনি তো বিরোধিতা করতে পারেন না। আপনারা আমরা জোর করছি কোনোদিন যে মিলাদ দাঁড়ায় পড়তে হইব? কিন্তু আমরা যখন পড়ি আপনি বাধা দিলে তো কিলাকিলিটা লাগে। কথা ঠিক কিনা? যখন আপনি বাধা দিতে আসেন, আপনার তো আমরা বলি না, এই আমাগো গ্রামের নাম জানি কি, গ্রামের কাজী হাটা ঈদগাহ ময়দানে মিলাদ হইব, আয়েন গো, যে বেটা মিলাদ পড়ে না, কোনোদিন কইছি? কিন্তু হেরাই আহে, আয়া ঝগড়াটা কোন সময় লাগে হইলো হুজুরে কয়, বাজানে কয়, ইয়া নবী সালাম আলাইকা, দাঁড়াইতা স্যার যে না পড়ে হ্যাঁ পাঞ্জাবি টানতাছে, মিয়া বহে, কথা কয় না। আরে দাঁড়ানিয়া বেটা কাক্কা খুয়া হালাম, কথা ঠিক কিনা বলেন? তা আপনি পড়েন না, আপনি জান কা, তাহলে আপনার উদ্দেশ্য খারাপ। আপনি যেহেতু এটা পছন্দ করেন, আপনি যাবেন কেন? কিন্তু আজ পর্যন্ত মিলাদে যায় তাবারক নেন নাই, আমি শুনি নাই তাবারক, বরং আমাদের থেকে কথা, ভাই আর একটা পেড় আমার নাতি আছে, কথা ভাই এরকম হয় না? আপনার দেশে নেই, আমার দেশে আছে। এমনি মিলাদের বিরোধিতা কিন্তু তাবারক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্বা জানলারে আমার মুখলিস ভাই আমি ধন্যবাদ জানাই। এইদিকে কোরআনের আলোচনা করে, তাফসিরুল কোরআন মাহফিল করে, বিভিন্ন ভাষায় কোরআনের কথা বলে, আবার কোরআনের কথা আমাদের থেকে তারা ভাইরা বেশি বলে। বইলা প্রথমেই কয় যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এক মাহফিলে বলে গেল, যেখানে বুঝছে কোরআন শরীফের কথা চমৎকারভাবে ফুটায় তুলতে হবে, তাইলে মানুষ আমাদেরকে ভোট দিবে, মানুষ আমাদের পক্ষে থাকবে। কিন্তু আর এক মাহফিলে যা বলতেছেন কোরআনের এই শব্দ, এই আয়াত, এইটা মনে হয় ঠিক হয় নাই। এমনও তো কথা কয়েকদিনের মধ্যে ঘটে গেল, কোরআনের মধ্যে ভুল আছে, নাউজুবিল্লাহ কি জোরে বলা যায়। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক পারায়
একবার আর চতুর্থ পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে রব্বুল আলামিন দলিল দিলেন, খবরদার কোরআনের কথা বললেই বিশ্বাস করা যাবে না, কোরআনের তাফসীরের কথা বললেই বিশ্বাস করা যাবে না, নবী দিয়া তারে পরীক্ষা করতে হবে। কি দিয়া পরীক্ষা করতে হবে? আহলে বায়াত পাক পাঞ্জাতন দিয়া তাকে পরীক্ষা করতে হবে। কথা কয় না রে বাবা। কারণ কোন ইমানদার, কোন মুমিন হাবিবের সম্মানের বিরুদ্ধে বলতে পারবে না। হায় হায়, আপনি যদি সকালবেলা পান্তা বাতাস পেঁয়াজ খান, মানে ভাইজানরা, আমরা সম্মান দিয়ে কথা বলছি, ভাইজানরা তাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে, একজনও কিন্তু রোজার সাথে পূজারে তুলনা করে নাই, কিন্তু হারা মনে প্রকাশ না করে চলে গেছে গা, আল্লাহ করে মাফ করে দিক, বদদুয়া দেই না। আব্বারে, আপনি কোন ইসলামের দাওয়াত দিচ্ছেন? আপনাদের মুরব্বী বলে গেল পূজায় যাওয়া তো পরের কথা, পূজায় যায় উলুলু দেওয়া তো পরের কথা, পূজা মণ্ডপে আপনাদের মুরব্বীরা বলে গেছে যাওয়া হারাম। কথা কয় না? আজ পর্যন্ত আমাদের ঈদের জামাতে কে কে আইছে? হিন্দু ভাইরা আইছে? কেউ আইছে? কেউ জান আমাদের ঈদের সময় তাদের কোনো বাজার তারা করে না, কিন্তু হ্যাগো 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 পূজার সময় আমাকে বহুত বাজার চলে। কথা কন ঠিক কিনা? ইসলাম আপনি কেমন শিখা শিখলেন? হায় হায়, ইসলামটাকে এত নিচে নামায়া ফেলতে চাইলেন। বাইরে আল্লাহ তো কোরআনে বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের জন্য গজব, মিথ্যাবাদী যারা তাদের জন্য লানত, মিথ্যাবাদী যারা তাদের জন্য গজব। করে দোয়ান, আমি তোমাদের দেশে ওয়াজ করতে আসছি আমেরিকা থেকে। হ্যাঁ মাসুম, আমি দোয়া করতেছি। না না, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আমেরিকা থেকে ফোন আসছে। আব্বা জানলারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউযিল্লু বিহি কাসীরা, ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার আল্লাহ বললেন কোরআনের কথা বললেই তার ঈমানদার বলে বিশ্বাস করতে পারবা না। আমি আল্লাহ বলে দিচ্ছি। কি বলে দিচ্ছেন আল্লাহ? কই এই কোরআন পইরা, কোরআন তাফসীর কইরা, কোরআন পইরা, কোরআন তাফসীর কইরা, কোরআনের অর্থ বইলা সঠিক বুঝ না বুঝার কারণে ইউদিল্লু বিহি কাসীরা, বেশিরভাগ মানুষ গোমরাহ হয়ে যাবে। বলতেছেন কে? আল্লাহ। ইউদিল্লু মানে গোমরাহ। আমার আল্লাহ বলতেছেন সঠিক বুঝ না বুঝার কারণে, অরিজিনাল বুঝ ভিতরে না ঢুকার। আব্বা আমি কিন্তু এখন মুরব্বী হইছি, কথা পায় না, এই জন্য আমাকে কিন্তু একটু মুরব্বিয়ানা কথা বলতে দিতে হবে। গজল আমার আগের মতোই আছে, গজল আগের মতো রাখ বেটা, না তোমরা বুঝতে হবে। এখন আমি যখন কটিয়াদি বাজারে 5 ঘন্টার উপরে ওয়াজ করলাম, তখন ট্যাপ রেকর্ডার ছিল, এই মোবাইলের ইয়া ছিল না, কথা পায় না, থাকলেও এই বাটন মোবাইল ছিল। আর এখন তো যেই ভাইজান ঠেলা গাড়ি চলে, হ্যাঁ দিয়ে ভিডিও করে হুজুর কেমন আছেন গো, যেই বেচারার ডেলি 500 টাকা ইনকাম নাই, হ্যাঁ কিন্তু ভিডিও কলে কথা কয়, ঠিক নি রে? আব্বা জানলারে আমার খুব খেয়াল, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসিনি, কিন্তু হক কথা যদি না বলি আমার জিহ্বাকে আমাতে কাটা যাবে। এতে কেউ যদি বেজার হন আমার কিচ্ছু করার নাই। আবার কাউরে খুশি করার জন্য আসি নাই, আসি আল্লাহকে রসুলকে সন্তুষ্ট করার জন্য। আব্বা জান, বাবা জান, আমার আল্লাহ বললেন ইউদিল্লু বিহি কাসীরা, কাসীরা মানে বেশি, ইউদিল্লু মানে গোমরাহ। আমার আল্লাহ বলতেছেন কোরআন সঠিক বুঝ না বুঝার কারণে, যদি কোরআন সঠিক বুঝই বুঝতো ভাইরা, তাইলে অন্তত রোজার সাথে পূজার তুলনা করতে পারতো না।
বোঝা গেল আমার ভাই জানলা কোরআন সঠিকভাবে বুঝে নাই। এই কোরআন আপনাদের জেহাদের কথা বেশি বলতেছেন, জেহাদের কথা কয়বার কোরআন হিসাব করছেন? আমি হিসাব করেছি, জেহাদের কথা কোরআনুল কারিমে 42 জায়গায়, কোরআনুল কারিমে নামাজের দাওয়াত 82 জায়গায়, জিকিরের দাওয়াত কোরআনুল কারিমে 286 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত কোরআনুল কারিমে 8, 10, 12 জায়গায়, যাকাতের দাওয়াত কোরআনে 25 থেকে 35 জায়গায়, হজের দাওয়াত কোরআনুল কারিমে 12 থেকে 14 জায়গায়, তাহাজ্জুদ নামাজের দাওয়াত কোরআনের মাত্র 1 জায়গায়, 15 পারার 8 পৃষ্ঠায় ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজ নফল, সেটা আল্লাহ কোরআনে বললেন। কোরআন তেলাওয়াতের দাওয়াত কোরআনে মাত্র 2 জায়গায় বা 3 জায়গায় আমার আল্লাহ বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এইভাবে বাবা মার খেদমতের কথা আসছে, দান সৎকার কথা কোরআনুল কারিমে কয়েক জায়গায়, ওয়াকিরিদুল্লাহ করজান হাসানা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এইভাবে দান সৎকার দাওয়াত কোরআনুল কারিমে 8, 10, 12 জায়গায়। কিন্তু জানোনি সুন্নিরা কেন নবী নবী করে গো? এই কথা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাইবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমাদেরকে কি বুঝাইতে চাইলো আজকে